একজনের উচ্চতার সঙ্গে আরেকজনের উচ্চতা আমরা যদি ভাগের মাধ্যমে তুলনা করি সেটাকে কি বলে তোমরা জানো? বেশ, আজকে আমি তোমাদের তাহলে শেখাবো একজনের উচ্চতা আরেকজনের উচ্চতাকে যদি ভাগ করি এইভাবে প্রকাশ করার পদ্ধতিকে আমরা বলি অনুপাত। এই অনুপাতকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনুপাতকে আমরা কোলন দিয়ে প্রকাশ করি। অনুপাতের সাধারণত দুটি অংশ, একটাকে বলা হয় প্রথম পূর্বপদ, একটাকে বলা হয় উত্তরপদ। যেমন দুই বন্ধুর উচ্চতা, একজনের উচ্চতা 150 সেন্টিমিটার, একজনের উচ্চতা যদি 100 সেন্টিমিটার হয়, 150 সেন্টিমিটারকে যদি 100 সেন্টিমিটার ভাগ করি আমরা পাই 3/2। তাহলে এখানে দুই বন্ধুর উচ্চতার অনুপাত আমরা 3:2 বলে থাকি। তাহলে এই অনুপাতটিতে আমরা পূর্বপদ হলো 3 এবং উত্তরপদ হলো 2। এছাড়াও আমরা আরও বেশ কয়েকটি অনুপাতের উদাহরণ তোমরা কি বলতে পারবে? আচ্ছা, ঠিক। কেউ বললে যে কোনো একটা অনুপাত 2:5, আবার কেউ বললে 3:2, কেউ বললে 1:1। কখনো দেখতে পাচ্ছ কোনো অনুপাতের পূর্বপদটা বড়, কোনো অনুপাতের পূর্বপদটা ছোট। যে সমস্ত অনুপাতের ক্ষেত্রে পূর্বপদটা বড় উত্তরপদটা ছোট তাদেরকে আমরা বলি গুরু অনুপাত। আবার কোনো অনুপাতে যদি পূর্বপদটা ছোট হয় উত্তরপদ যদি বড় হয় তাদেরকে বলি আমরা লঘু অনুপাত। কখনো পূর্বপদ এবং উত্তরপদ দুটি সমান, সেক্ষেত্রে আমরা বলে থাকি সাম্যানুপাত। তাহলে আজকের আমরা ক্লাসে কি বিষয় জানলাম? যে অনুপাত কি, তাকে কীভাবে প্রকাশ করা হয় এবং অনুপাতের কটি অংশ, লঘু অনুপাত কি, গুরু অনুপাত কি বা সাম্যানুপাত কি, বা তাদের প্রত্যেকটির আমরা উদাহরণ জানলাম।